ফি বছর বসন্তের এই পাতা ঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগা বা লাগানোর ঘটনা নতুন কিছু নয়। ক্ষুদ্র ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা নিয়ম করে এই কাজ করেই থাকেন। ভয়াবহ ওই আগুনের লেলিহান শিখায় জঙ্গলে থাকা নিরীহ জীবজন্তুর অকাল মৃত্যুর পাশাপাশি বাস্তুতন্ত্র ধ্বংস ও প্রাকৃতিক ভারসাম্য নষ্টের বিষয়টি একবারও মাথায় আসে না ওই সব জান্তাদের। এর চেয়ে লজ্জার বোধ হয় আর কিছুই হতে পারে না। ওদের জন্য রইল একরাশ ঘৃণা। কিন্তু এত সবের মাঝেও আশার আলো সোনামুখীর খাগ জুনিয়র হাই স্কুলের খুদে পড়ুয়ারা। তাদের এক সামাজিক দায়বদ্ধতার ছবি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। কিন্তু আসল ঘটনা কি? ওই স্কুলের নিজস্ব ফেসবুক পেজ থেকে পাওয়া খবর অনুযায়ী জঙ্গল পথ পেরিয়ে অন্যান্য দিনের মতো সেদিনও পরীক্ষা দিতে আসছিল পঞ্চম শ্রেণীর ছাত্র জনৈক সৌম্য। স্কুলে পৌঁছে সে সহপাঠী বন্ধু ও শিক্ষকদের জঙ্গলে আগুন লাগার বিষয়টি জানায়। কে বা কারা ওই আগুন লাগিয়েছে এই মুহূর্তে সেটা বিচার্য বিষয় নয়। জঙ্গল রক্ষায় যেভাবেই হোক ওই আগুন নেভাতেই হবে, এই ছিল সম্মিলিত ছাত্রছাত্রীদের দাবি। বাইরে 40 ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে সমান তালে আগুনের দাপট। এই অবস্থায় খুদে পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে উপস্থিত শিক্ষকরা প্রথমে মৃদু আপত্তি জানালেও ছাত্রছাত্রীদের জেদের কাছে হার মানতেই হয় তাদের। এই অবস্থায় তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে শিক্ষক, ছাত্র, ছাত্রী সকলের মিলিত প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানিকের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আর সেই মুহূর্তে যুদ্ধ জয়ের হাসি ফুটে ওঠে সৌম্য ও তার সহযোদ্ধাদের চোখে মুখে। এ বিষয়ে বলতে গিয়ে খাগ জুনিয়র হাই স্কুলের শিক্ষক রঘু বলেন, লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে আগুন লাগেই বলছি, কারণ এই আগুন লাগানো হয়েছে স্থানীয় মানুষদের দ্বারাই। পরীক্ষা চলছিল আমাদের স্কুলে, মানে প্রথম পর্বের যে ইউনিট টেস্ট সেই পরীক্ষা চলছিল। এক পঞ্চম শ্রেণীর ছাত্র সেই দেখতে পায় ফার্স্ট। তো যাই হোক, যথারীতি পরীক্ষা হলো। পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা জঙ্গলে যাই এবং জঙ্গলে গিয়ে প্রায় পৌনে 1 ঘন্টার চেষ্টায় ওই আগুন নেভাতে পেরেছিলাম আর কি। তো এক্ষেত্রে এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের স্কুল বেশ শীতের শুরুর দিকে, বা শীত পড়লো, পাতা ঝরা যখন শুরু হয়েছে, ঠিক সেই সময় আমরা এক পোস্টারিং করেছিলাম আর কি। মানে সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা এই পোস্টারগুলো আমাদের ছাত্রছাত্রীদের দ্বারাই লেখা, মানে ওরাই লিখেছিল এবং ওরাই হচ্ছে কি আমাদের এই মানে জঙ্গল লাগোয়া আমাদের যে স্কুল এবং তার পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে গ্রামে তারা পোস্টার চিটিয়ে দিয়ে আসে এবং আমাদের শিক্ষকদের তরফ থেকেও আর কি প্রচার করা হয় বিভিন্নভাবে যে আগুন লাগানোর ক্ষতিকারক দিক সম্পর্কে। প্রায় পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। যদিও একটা জঙ্গলে নিভিয়ে তো ব্যাপার নয়, মানে চারপাশের জঙ্গল, চারদিকের জঙ্গল জ্বলছে। তো আমাদের স্কুলের তরফ থেকে, আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ, জঙ্গলে আগুন লাগাবেন না। কারণ জঙ্গলে আগুন লাগালে যে কি অপরিমেয় ক্ষতি হয়, মানে সেই তালিকা যদি আমি বলি তার শেষ করা যাবে না। এই মুহূর্তে আমার মনে হয় যে সবার উপরে মানুষ নয়, সবার উপরে গাছই সত্য। কারণ যেভাবে দিন দিন তাপমাত্রা বাড়ছে আপনারা জানেন, মানে আমরা অল টাইম তো মোবাইলে চেক করছি টেম্পারেচার কত। এই দুপুরের দিকে যেভাবে লু বইছিল, তো এই সব উত্তরোত্তর হচ্ছে গিয়ে টেম্পারেচার বৃদ্ধি, জলস্তর অবনমন, জীববৈচিত্র্যের ক্ষতিগ্রস্ততা, সব মিলিয়ে যদি আমরা এভাবে জঙ্গলে আগুন লাগাই বা জঙ্গল ধ্বংস করি, তাহলে কিন্তু এই ক্ষতি দিন দিন হয়ে যাবে এবং যে ক্ষতি কোনোভাবেই পূরণ করা পসিবল না। তো প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ জঙ্গলে আগুন লাগাবেন না। আমাদের পৃথিবী তো নয়, শুধু মানুষের নয়, পৃথিবী প্রত্যেকটা প্রাণীর এই জগতে। অভিনন্দন টিম সৌম্য। ধন্যবাদ খাগ জুনিয়র হাই স্কুলের বিশ্বজিৎ স্যার, হিমু স্যার, রঘু স্যার। আপনাদের হাত ধরে প্রকৃতির কোলে এভাবেই ওরা বেড়ে উঠুক, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক সৌম্য ও তার বন্ধুরা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সোনামুখী।